হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 8টা। তো সকাল 8টা থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর ফুল ভিডিওটা ওয়াচ করবে। তো আমি দেখো ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল। আর তারপর চিনি উঠে গেছে, ওকে পড়াচ্ছে, ওর সূত্রেই ওঠা, ওকে পড়াতে যাচ্ছে, তো ও উঠে গেছে আর আমিও উঠে গেছি। আর এরা এখনও দুজনে ঘুমাচ্ছে, মিষ্টি আর ওর বাপি ঘুমাচ্ছে। তো এই দেখো মশারি টশারি টাঙানো আছে, বিছানাটা এখন তো ঠিক করা যাবে না। তো আজকে ভাবলাম একটু ঘরটা ঝাঁটটা দিয়ে দিই ভালো করে। কাজের কাকিমা দুদিন আসছে, তো উনি করে নিচ্ছে। তাও আমি আজকে একটু ঘরটা ভালো করে ঝাঁটটা দিয়ে দিচ্ছি। ওই খাটের তলা টলা সব, খাটের তলাও মুছছে, কিন্তু একটু আমি ঝাঁট দিলে কি হয় না, ওই কর্নারে ঝুল টুলগুলো, তারপরে গ্রিলের যে ঝুল আলগা টালগাগুলো ধুলো আর কি, সেগুলো সমস্ত ঝেড়ে ফেলে দিই। তো ওই কারণেই আর কি ঘরটা ঝাঁটটা দিচ্ছি। আর ঘরে দেখো প্রচণ্ড হারে কিন্তু নোংরা হয়েছে। বাচ্চারা থাকলেই বুঝতে পারছো, ওদের সব কিছু ঘরের মধ্যে। রাত্রেবেলা তো আর বাইরে কোথাও যায় না, ওই ঘরের দরজা বন্ধ করে দেয়, দিয়ে ঘরের মধ্যেই খেলা করে। তাও কালকে বিকেলবেলা আমি ঝাঁট দিয়েছি, কি আর করা যাবে, বাচ্চারা কোথায় যাবে, তাই না? ওরা ঘরেই খেলা করে আর কি। প্রতিদিন তোমরা দেখতে পাচ্ছ এরকম এত এত নোংরা ধুলো বার হয়। তো যাই হোক, তারপরে ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে বার করে নিলাম, নিয়ে তারপরে ওপর থেকে সিঁড়িটা ঝাঁট দিয়ে নিয়েছি। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ ওখানে না একটু অন্ধকার মতো। আর তারপরে নিচের সিঁড়িটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু ঘরটা মুছবো না, কাকিমাই মুছবে, উনি নিচে কাজ করছে। তো আমি সেই টাইমটায় ভাবলাম যে ঘরটা একটু ঝাঁট দেওয়া যাক। তো ঘর বারান্দা ভালো করে ঝাঁট দিয়ে ময়লাটা ওখানে রেখে দিয়ে আমার যাওয়ার সময় নিয়ে নেব। তারপরে কোথায় কি জামা কাপড় কাচা ছিল, তো সেগুলো একেবারে গুছিয়ে নিয়ে গামলিতে করে নিচে চলে এলাম, ভিজিয়ে দেব। কারণ একটু না ভিজলে না নোংরাটা ছাড়বে না। তো তারপর আর কি ব্রাশটা করে নিচ্ছি, এই মাত্র ওরা সবাই উঠলো আর কি। তো চলো ব্রাশটা করে নিয়ে আবার চা বসাবো, বসিয়ে দিয়ে তারপরে জামা কাপড়গুলো ভেজাবো। আবার আমাদের এখানে কলটা ভেঙে গেছে, জানো তো। তো কি আর করা যাবে, আজকের আমাদের ট্যাঙ্কির জলেই ভিজিয়ে দেব। তো শীতের সকালে চাটা যেন একটা মেন ব্যাপার হয়ে যায়, তাই না? চাটা যদি না খাওয়া যায় যেন ঠান্ডাটা ঠিক ছাড়ে না। তো সকালবেলা মুখ ধুয়ে আগে চা খেলে তারপরে যেন শরীরে একটা এনার্জিও পাওয়া যায়, আর বেশ ভালোও লাগে গরম গরম একটা কিছু খাওয়া। তো যে দেখো আজকের চিনিও বললো যে ও চা খাবে, ওই জন্য আর কি ওর জন্য চা করে নিলাম। আর আমাদের দুজনের জন্য ওকে চা করেছি, আর মিষ্টির জন্য দুধ নিয়ে নিয়েছি। সকালবেলাও শুধু দুধই খাওয়াবো, আর একটু বেলার দিকে কিছু ম্যাগি না হলে একটু দুধ বিস্কুট এইসবই খাওয়াই। সকালবেলা না দুধ বিস্কুট বা ম্যাগি ওই ভারী জিনিসটা খেতে পারে না, একদমও ঢোকই মারবে না, গালে করে নিয়ে চুপ করে বসেই থাকবে। তো ওই জন্য আর কি দুধটা দিই, শুধু দুধটাই খেয়ে নেয়। গোঁদলে করেও এখনও খায়, দু একবার না গ্লাসে করে খেয়েছিল, দিতে জলের মতো খেয়েছিল, কিন্তু তারপরে আর খায়নি, গোঁদলে করেই খাওয়াতে হয়। তো তারপরে অনেক কিছু কাজ টাজ করে ঘর গুছিয়ে নিয়েছি ওপরে। তারপরে জামা কাপড়গুলো ভিজিয়ে টিজিয়ে দিয়ে রান্নার সব কিছু রেডি হয়ে গেছে। তো চলো আজকে কি রান্না করছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এখানে হচ্ছে চচ্চড়ি, একটু সব রকম সবজি টবজি দিয়ে, তারপরে মাছের ডিম ফিম দিয়ে চচ্চড়ি হচ্ছে। আর কাতলা মাছের ঝোল করবো আজকে, একটু ঝাল করব না, ঝোল বলতে ওই জিরে, তারপরে ফুলকপি আলু আর ওলকপিও দেওয়া হয়েছে, ওই সব দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল করছি। আর আমার হাজব্যান্ড যেহেতু কোনো চচ্চড়ি খায় না, ওই জন্য ওর জন্য একটু বেগুনটা ভেজে দিচ্ছি আর বাঁধাকপি ভাজবো, ব্যাস এই রান্না আজকে। আর আমারও না ঠিক চচ্চড়িটা খেতে ভালো লাগে না, ওই জন্য বাঁধাকপিটা আবার ভাজছি, বাঁধাকপিটা অল্প ছিল। তো
তো ঠিক আছে, হয়ে যাবে, যেহেতু চচ্চড়িটা হচ্ছে। তো বাঁধাকপিটা আমি যেভাবে ভাজি, বাঁধাকপিটা দেখো ফার্স্ট আমি তেলের মধ্যে মানে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি, রসুনও দেওয়া যায় বাট আজকে দিলাম না রসুনটা। তারপরে ঝিরিঝিরি করে বাঁধাকপি যেটা কেটে রেখেছিলাম না সেটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু নুন আর মানে স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ দিয়েছি, লঙ্কা গুঁড়ো এখানে দিইনি কারণ অল্প বাঁধাকপি তো, আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কাগুলো খুব ঝাল। তো একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু জল দিয়ে ঢেকে দেবো, ভালোভাবে সেদ্ধটা হয়ে যাবে। তো যে দেখো সেদ্ধটা হয়ে গেছে, এবারে মানে সেদ্ধ হয়ে গেলে তো ভালো করে একটু গাটা মানে ভাজা ভাজা করে নিতে হয়, ভাজা মানে একটু দেখতে সুন্দর লাল লাল হবে, ঝরঝরের মতো হবে, ওই জন্য আর কি। তো এরকমই করে ভেজে নেব। আর বাঁধাকপি যেহেতু ওই জন্য একটু চিনি তো দিতেই হবে। তো সত্যি বাঁধাকপি ভাজাটা দিয়ে কিন্তু শুধু ভাত খাওয়া যাবে, আমার তো খুব ভালো লাগে খেতে বাঁধাকপি ভাজা। তো এই যে দেখো চচ্চড়ি হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, বাঁধাকপি ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের ঝোলটা বসিয়ে দেব। ফুলকপিটা অল্প করেই দেওয়া হয়েছে, ওলকপি দেওয়া হয়েছে, আলু দেওয়া হয়েছে। আর মানে ফুলকপিটা আমার ভালো লাগে খেতে, কিন্তু আমি ওলকপি খাই না, ওই জন্যই দিয়েছি অল্প করে। তো মাছের ঝোলটা কিন্তু বসিয়ে দিয়েছি, ওই কাঁচা লঙ্কা পেঁয়াজ পাঁচ ফোড়নে দিয়ে দিয়ে আর কি, ফোড়ন দিয়ে তারপর সবজিগুলো ভালো করে একটু ভেজে নিয়ে একটু নুন হলুদ লঙ্কা গুঁড়ো ব্যাস এইভাবেই করে নিয়েছি। মাছের ঝোলটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করলাম না, কারণ বাইরে উনুনে রান্না করছি তো বারবার উঠতে যেতে হচ্ছে, আর মিষ্টিও আসছে মাঝে মাঝে জানো তো, ওই জন্য আর কি মাছের ঝোলটা করার সময় আর কি গুলিয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এইভাবেই করলাম মাছের ঝোলটা। আর এতে দেখো আলু তারপর সব কিছু সবজি টবজি সেদ্ধ হয়ে গেছে, যাওয়ার পর একটু জিরে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে কিন্তু নামিয়ে নেব। আর উনুনটা দারুণ জ্বলেছে দেখো, হেব্বি সুন্দর জ্বলেছে, বড় কাঠ ধরিয়ে দিয়েছি তো। তারপর রান্না টান্না হয়ে যাওয়ার পর আমি মানে ওই জায়গাটা গুছিয়ে মানে তরকারিগুলো তুলে এনেছি, মশলার কৌটোগুলো তুলে রাখলাম, রেখে ঝাঁটটা দিয়ে নিয়ে তারপর আমি কিন্তু স্নান করতে গিয়েছিলাম। আর এই যে দেখো জামা কাপড়ও অনেক ছিল আজকের মোটামুটি, তো জামা কাপড়টাও কেচে নিলাম। আর ঘাটেও নিয়ে গেছিলাম গো, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ একটু আজকে বেলা হয়ে গেছে, প্রায় 12:30 পৌনে একটা মতো বেজে গেছে। তো ওই জন্য আর কি ঘাটে প্রচণ্ড লোকজন ভর্তি, আমি এক ধার থেকে কেচে নিয়ে চলে এসেছি, ওই জন্যই আর কি তোমাদের সঙ্গে শেয়ারটা করা হয়নি। তো যে দেখো জামা কাপড়টা মেলে দিচ্ছি, দিয়ে তারপরে এর মধ্যে মিষ্টিকে কিন্তু স্নানও করিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে কিন্তু মানে ঠান্ডাটা না কমার থেকে আস্তে আস্তে ঠান্ডাটা বেড়েই যাচ্ছে। আমার একদম ঠান্ডাকাল একদম শীতকাল ভালো লাগে না, তোমাদের প্রায় সময় বলি এই জিনিসটা। কী আর করা যাবে, সব কিছু ওয়েদার ম্যানেজ করে নিয়ে আমাদের থাকতে হবে। তো যত গরম পড়ুক আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু শীতকালটা আমার একদমই ভালো লাগে না। তো এই যে দেখো মেয়েকে খাইয়ে টাইয়ে দিয়ে আমরা খেতে বসে গেছে। আর আজকে রান্না টান্না এই যে মাছের ঝোল আছে, ওদিকে বাঁধাকপি ভাজা বেগুন ভাজা আর চচ্চড়ি। তো চলো খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, তো খাওয়া দাওয়া করে আমরা যাচ্ছি আমাদের মানে পুকুরে মাঠে। অনেক দিন যাওয়া হয়েছে, যখন কেটেছিল তখন গিয়েছিলাম। তো আমার বর মশাই আজকে বাড়ি আছে, সেই জন্য দুজনে যাচ্ছি। এই মাত্র খেয়ে উঠলাম, মেয়েকে বাড়িতে রেখে দিয়ে এসেছি, আর এই হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে। তো চলো সামনেই ওই যে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেকটা জল হয়ে গেছে, আমি আগের বারে এসেছিলাম একবার, এটা অনেক দিন আগে। তো আশা করছি এখনও অনেকটা জল হয়ে গেছে। তো এই যে দেখো চলে এসেছি আমাদের পুকুরেই, ফিশারি বা পুকুর যেটা যা বলে, পুকুরটাই বলছি এখন যেহেতু ফিশারির মতো কিছু হয়নি এখনও, মানে গাছ টাছ লাগানো হয়নি, বর্ষাকাল না হলে তো লাগানো যাবে না। আর এই রকম আমাদের পুকুরটা এল আকৃতির হয়েছে, কারণ যেমন জায়গা তেমন তো পুকুরটা হবে, তাই না? তো আমাদের জায়গাটা এইরকমই ছিল, ওই জন্য। আর অনেকটা করে কিন্তু জল হয়ে গেছে জানো তো, যখন কেটেছিল তখন তো জলই ওঠেইনি, তারপরে একটু একটু মানে মাটি চিয়ে চিয়ে জল উঠেছিল, তারপরে এখন বেশ ভালো জল হয়েছে বৃষ্টিটা হওয়ার পর। তো বেশ ভালো লাগলো আজকে বিকালটা, অনেকক্ষণ ছিলাম, তারপরে দুজনে চলে এসেছি। এসে তারপর মিষ্টিকে ঘুম টুম পাড়িয়ে দিয়েছি, আর আজকে তাড়াতাড়ি খাবারটা করে নিচ্ছি, ওই কিছুক্ষণ মানে ওয়েট করেছিলাম, চাটা খেয়েছি তারপরে। তো এই যে দেখো আজকে রাতের ডিনারে করছি লুচি আর করব ছোলার ডাল। তো লুচিটা বেশ সুন্দর হয়েছে, মানে মাখিয়ে রেখে দিয়েছিলাম তো, খুব সুন্দর হয়েছে লুচিটা, যেমন নরম হয়েছে আর সবগুলো লুচি আর কি ফুলেছে।
তো এদিকে দেখো ছোলার ডালে না একটু আলু দিয়েছি, কারণ মিষ্টি আছে তো ও খাওয়ার জন্য, খাবে আর কি। তো প্রথমে দেখো জিরেটা ভালো করে একটু মানে ভেজে নিয়েছি, আর শুকনো লঙ্কাটাও দুটো একসঙ্গে ভেজে নিয়ে তারপরে এটা সেদ্ধ করে রেখেছিলাম। ছোলার ডাল আর আলুটা প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে রেখেছি, তো সেটা আমি তেলের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে তারপরে একটু হলুদ আর নুন দিয়েছি, আর মিষ্টিটা অবশ্যই দিতে হবে। আর নামিয়ে তারপরে ঘরের মধ্যে গিয়ে ঘিটা দিয়ে দেবো, ঘিটা না দিলে ভালোই লাগবে না। তো এই যে দেখো ছোলার ডাল আর লুচি আজকে ডিনারে। তো ডিনারটা কমপ্লিট মানে রেডি করে রেখে দিয়ে চলে এলাম ওপরে, জামা কাপড়টা গুছিয়ে নিচ্ছি। জামা কাপড় অল্প আছে ওই জন্য গুছিয়ে নিচ্ছি, কারণ যদি জমিয়ে রাখি না আবার আজকে যেটা কেচেছি সেটা তো শুকায়নি, ওটা আবার কালকে শুকিয়ে যাবে, তখন গেলে আবার মানে অনেকটাই জামা কাপড় অনেক হয়ে যাবে, এক গাদা হয়ে যাবে জামা কাপড় পরবর্তী, তখন আর ভালো লাগবে না। আমার এই মানে জামা কাপড় গোছানোর ব্যাপারটা আমার একদমই ভালো লাগে না। তারপর সব কাজ আমার মোটামুটি করতে ভালো লাগে, তো কি আর করব, জামা কাপড়টা তো গোছাতেই হবে, ঢিবি হয়ে থাকলে কেমন একটা বাজে দেখতে না। তো ওটাই আর কি গুছিয়ে নিলাম, নিয়ে তারপর একটু ভিডিওটা এডিট করে রাখলাম, রেখে আমরা খেতে চলে এসেছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর ভিডিওটা যদি কিছু ভালো লাগে তো প্লিজ তোমরা একটা লাইক করো, কমেন্ট করে জানিও। আর ভিডিওটা মানে ফুল ওয়াচ করার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর আমার কাছ থেকে এইরকম ভিডিও তোমরা দেখতে চাইলে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাহলে চলো আবার মানে দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকাল 10টায়।